হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বিগত দিনে কিছু সমাধান দেখছেন, কিছু কার্যকলাপ দেখছেন, সেটা একদম টোটালি ভিন্ন বা একটা ভিন্ন কাজ, ভিন্ন জগৎ ধরতে পারে। আসলে ভিন্ন জগৎ বলতে কি বোঝায়, মানে কাজের যেটা যেভাবে হওয়ার কথা, যে কাজ সেই কাজ সেইভাবে না হয় অন্যভাবে যখনই হয় তখনই তো ভিন্ন কাজ বলে। কথা ব্যতিক্রম ভাবে হয়। শিমুল ভাই কিছু জানে, সে কিন্তু কবিরাজ। সুরজ ভাই কিছু জানে, সে কিন্তু কবিরাজের কবিরাজ হয়ে কাজ করছে। আসলে কাজ তো সে করে নাই, করানো হয়েছে। কাজ করছে সে আমার জাদুকরি জিন, যাকে আমি বাবা হুজুর বলি। এখন সম্মান দেওয়ার ক্ষেত্রে যে কোনো একটা ডাকলেই হয়, সেটা আপনারা যেভাবে নেন। তো মূলত কথা এক কথায় বলতে পারবেন যে হচ্ছে জাদুকরি জিন সম্পূর্ণ কাজ করাইছে। তো ভিউয়ার্স, আশা করব যে যে কয়েকটা কাজই করছে আমি ছাড়া বা আমি না থাকায়, সে কয়েকটা কাজ অবশ্যই যদি এই আপনাদের মধ্যে কেউ থেকে থাকেন যে আপনাদের কাজ করানো হয়েছে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমরা এটার সঠিক সমাধান পাইছি, কারণ এটা জানার দরকার আছে। আসলে ভিউয়ার্স, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যতই আমরা মন্ত্র জপ করি না কেন, যতই আমরা আমল করি না কেন, সবসময় আমলের দ্বারা কিন্তু কাজ হয় না। মানে এই কথার যদি ব্যাখ্যা দিতে যাই ভিউয়ার্স, তাহলে কিন্তু একটু একটু ভাষা খারাপ করে কথা বলতে হয় আসলে বোঝার ক্ষেত্রে। সেটা হচ্ছে কি, মানে আমাদের গ্রামের কিছু মুরব্বী মানুষ ছিল, আগেরকার মানুষ, তারা কিন্তু একটু বকাবাজি বেশি করে, বিশেষ করে গ্রামের মানুষ এখনো করে যারা আছে। মানে এখন করলে বলে কি যে খিজলি হয়ে গেছে, শেষ বয়স তো। কিন্তু ওরা কিন্তু শুরু থেকে এরকম বকাবাদ্য করে। তো বলে নাকি যে হচ্ছে কালীবাড়ির ভূত মন্ত্র চুদে না। কালীবাড়ির ভূত, কালীবাড়ি বুঝেন? শুরু হয়ে বুঝেন কালীবাড়ি, হ্যাঁ, যেখানে যে আপনার হিন্দু ধর্মের যে কালী পূজা করা হয়, সেটা কালী পূজা করা হয়। প্লাস দেখা যাচ্ছে যে এটাও বোঝায় যে হচ্ছে ওই শ্মশান ঘাটেকেও কালীঘাট বা শ্মশান ঘাট বলে। যাই হোক, যেটাই হোক, ওখানকার ভূত নাকি মন্ত্র ঠাবায় না। তো এরকম বিষয় যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমল কিছু কাজেই আসে না। আমল নষ্ট হয় অনেক সময়। মুখ দিয়ে বলতেছেন আমল তো নষ্ট হয় না ভাই, মুখের বরকত নষ্ট হয়। এক কথায় ওই কথাটা হচ্ছে কাজ হয় না, মুখের বরকত নষ্ট হয়। আর এই বরকত নষ্ট হওয়ার পেছনে অনেক কারণ থাকে। মুখ নাপাক থাকলে, তারপরে হচ্ছে আপনার মিথ্যা কথা বললে, যাই হোক অনেক অনেক অসুবিধা আছে, যার কারণে এই কাজগুলো করে না। তো সেই সব ক্ষেত্রে কিন্তু এই জিন জাতি ব্যবহার করা হয়। এখানে বলতে পারেন যে আকাশ ভাই, আপনারা আমল যদি কাজ না করে, তাহলে আপনি কোন আমলের দ্বারা সেই জিনকে আবার বশীভূত করে সেই জিনকে কাজ করাবেন? প্রশ্ন কিন্তু আমল যদি কাজ না করে, তাহলে কোনো না কোনো আমল দিয়ে তো জিনকে বশীভূত করা লাগবে, তারপর তো আমলে জিনকে অর্ডার দেওয়া লাগবে আমলের দ্বারাই তো। আসলে সেরকম বিষয় না। বিষয়টা হচ্ছে জিন জাতি ওই আগে থেকে বশীভূত থাকে। আর বশীভূত বলতে কি, কোনো জিনকেই বশীভূত করা যায় না যদি মন থেকে বা ভালোবাসে যদি কাছে না থাকে। কতদিন? 7 দিন, 1 সপ্তাহ, 21 দিন, 41 দিন, তারপরে কাজ থাকবে। তো যাই হোক ভিউয়ার্স, সেই জাদুকর জিন যে কয়েকটা সমাধান দিচ্ছে, আপনারা অবশ্যই জানাবেন যে সমাধান হয়েছে কিনা। না হলে কিন্তু দ্বিতীয় পদক্ষেপে আমার আবার কাজ করতে হবে পুনরায়। আবার আমার কাজও যে হবে তার কোনো গ্যারান্টি দিচ্ছে না। সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা যদি রহমত দান করে, অবশ্যই সমাধান হয়ে যাবে। আর যদি তিনি রহমত দান না করে, হাজার কাজ করে লাভ, আমি 1000 কাজ করলেও লাভ নাই, আর একজন 1000 কাজ করলেও লাভ নেই। অমুক লোক ভালো, অমুক লোক এত জাননি শুননি না, কিন্তু কোনো লাভ না। যেখানে আল্লাহর রহমতেই থাকে না, সেখানে কোনো কাজেরই লাভ নেই, কোন কাজ করে লাভ। তো যাই হোক ভিউয়ার্স, আমি যেটা বলতে চাচ্ছি যে আমি আমার কিছু কাজ ছিল যেগুলো করার জন্য আমি আপনাদের কাছ থেকে বিরত হয়েছি, এবং কিছু সমাধান আমি সেই জাদুকর জিন দিয়ে করাইছি।
আমি শুধু এটাই জানতে চাচ্ছি যে আপনারা সমাধান পাইছেন কিনা। যদি সমাধান পেয়ে থাকেন অবশ্যই আমি মনের দিক দিয়ে খুশি হব, এবং পরবর্তীতে আমি চেষ্টা করব তাকে দিয়ে আরো অনেক কাজ সমাধান করার, ইনশাআল্লাহ। যেন আমি না থাকায় গ্যাপ না পড়ে হুম, কোনো কাজের সমাধানে। হ্যাঁ জি, এটা সর্বোচ্চ বেটার হবে। আর প্রশ্ন আরেকটা আছে যে সমাধান করলেই নয় আর সমাধান হইলেই না, মহব্বত থাকতে হবে। হ্যাঁ, এটাই বড় কথা। তো যাদের যদি সমস্যার সমাধান হয়ে থাকে তাহলে অবশ্যই মহব্বতের দ্বারা যোগাযোগ করবেন, যেন সেই জাদুকরের জন্য খুশি থাকে এবং আপনারাও যেন খুশি হন, নাকি? এতটুকুই কথা। আর ইয়ার্স, আমি যে কাজে ছিলাম সেই কাজের আশানুরূপ ফল পাই নাই, তো চেষ্টায় আছি। জানি না কোন নেশার তলে পড়ে আছি বা কোন বিভীষিকার মধ্যে আছি। আপনারা দোয়া করবেন সবকিছু যেন সমাধানের চেষ্টা করতে পারি। আর আরেকটা কথা হচ্ছে ভিউয়ার্স, যে আপনারা কিন্তু চাইছেন যে আমার শত্রু যে আমাকে ক্ষতি করছে তাকে শাস্তি দেওয়া আপনাদের সামনে। আমিও কিন্তু বলছিলাম যে হ্যাঁ শাস্তি দিব, কিন্তু এই শাস্তি দেব বলার পরে আমি দেখতে যাই খুঁজতে খুঁজতে দেখলাম যে আমি শাস্তি দিলে কি করা লাগবে, আমার বাম হাত কাটি ফেলা যাবে। সম্ভব তাই। এটা তো সম্ভব না। আমাকে সিমটি কাটলো কিটা, এখানে রক্ত বাড়াচ্ছে, এই কাটলো কিটা দেখতে যায় দেখি আমার বাম হাত কিন্তু দিছে, আমার কাটি ফেলা যা লাগবে। তাই সম্ভব এইগুলো করা। যাই হোক ভিউয়ার্স, আমি বাম হাত কাটতে পারবো না, কারণ এটা তো আমার হাত, অনেক কাজেও তো লাগে। তিনি একটা কাটিতে একটু কষ্ট পাইছে, সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে তো কাজে লাগে। হ্যাঁ, যাই হোক ভিউয়ার্স, আপনারা দোয়া করবেন। আর যে বাম হাতটাই করছে সে যেন আল্লাহ তাআলার তরফ থেকে তার হেদায়েত দান হয় বা তৌফিক দান করে, সে যেন পুনরায় সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করে আল্লাহ তাআলা। আর যদি সঠিক পথে ফিরে না আসে তাহলে আমি বাম হাত দান দেখবো না, হয়তো পরবর্তীতে এটা দেখা যাবে। আপনাদের সামনে কথা দিলাম, এই বিষয় নিয়ে আপনারা কথা বলেন না, আপনাদের কাছে আমি মাপ চাচ্ছি। যতটুকু শাস্তি পাইছি আমি তো পাইছি, কষ্ট পাইলেও আমি পাইছি, শাস্তি পাইলেও আমি পাইছি, নাকি? তাই তো, সব মিলায়া তার জন্য দোয়া করবেন, সেই শত্রুর জন্যও দোয়া করবেন, যেন তিনি সঠিক পথে চলে আসতে পারে। না শিমুল ভাই? না অভিশাপ দিব? না, অভিশাপ দিয়ে কি লাভ? যে শাস্তি পাবে সে উপরে গেলে এমনিতেই শাস্তি আর পাবে। পাপ বাপেকেও ছাড়ে না, বাপ শাস্তি সে বাপের নিজেও কাছে পাবে। সে নিজেও পাবে। প্রকৃতিও ছাড় দিবে না, আল্লাহ আল্লাহ তাআলা তাআলাও ছাড় ছাড় দিবে দিবে না। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ছেড়ে দেয় না। যাই হোক ভিউয়ার্স, মুরাদ ভাই মনে হয় ক্লান্ত। আচ্ছা, ওইদিকে না, ওই আমরা যেখানে আসছি এটা জায়গাটা পরিদর্শন করি। তো ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে জায়গা পরিবর্তন করার আগে জায়গা পরিবর্তন আমার করা হয়ে গেছে। কি বুঝলেন তাতে? আমি টাকা দিলাম বুঝবো? মাছ খাই কি জিন আছে, দাঁড়াবেন? মাছ খাই কি যে একটা বিশাল বড় কথা। আপনি দাঁড়ান, সেও যাই। আপনিও তো কবিরাজ হয়েছিলেন, তুমিও তো কবিরাজ হয়েছিলে, মনে তাই? না কবিরাজ হয়েছিল না? ক্ষমতা ভাই আমার কথা বল না কে, দুজনই কবিরাজ হয়েছিল না? হয়েছিল ভাই, কিন্তু সবই আলামত তো এই যে ভাই, আমি আপনার কাছে আসলাম, এখন দুজন কবিরাজ, এখানে সমাধান দিই। চলে যাবো, আসেন। বললো কি সমাধান দিতে হবে? দুজন সমাধান দেন না কে? চলেন। ভাই ভাই, শিমুল ভাই, কথা কি হয়েছে? চ্যানেল তো আপনার কাছে তাই না বর্তমানে? হ্যাঁ। আমার কাছে চ্যানেল নাই, আছে। না। কমেন্টগুলি তো দেখছেন, হ্যাঁ। কিছু মানুষ কিন্তু কমেন্ট করছে শিমুল ভাই কবে কবিরাজ হইলো। তো ভাই আমি ভিডিওতে হচ্ছে যখন আসনে বসে তখন আমি বলে দিয়েছি ভাই আমি কোনো না, অত কিছু বুঝিনি, আমরা দেখছি। তার মানে আপনারা কবিরাজ, এই যে আমি মুরাদ ভাইয়ের সাথে হ্যালোজিং ধরলাম, এখন দুইজনে তো ঘুরি দেখেন কি সমস্যা আছে। সমস্যা আমি কয়ে দিচ্ছি, বলো, আছে। ওই যে তাল গাছের কাছে আগে আছে, ভয় যান। নাকি আগে গাছে যায়? হয়, তাল গাছের কাছে আছে, চলেন যাই। আগে ভয় হয় নাকি চলছে? আমি কিন্তু কিছুই জানি না, ভয় করে তুই যাবো তো। আমি আপনাদের মাঝে কয়দিন ছিলাম না। যে কদিন থাকেন না আপনি মনে করেন নাই আপনি। না আমি আছি, কিন্তু আমি কিছু জানিনি, সব খুলি রেখেছি, সব ভুলে গেছি। তাতে মুরাদ ভাই এখানে কি থাকতে চান না পিছনে কি দৌড় মারবেন? না, আল্লাহ ভরসা আছি ভাই, আপনি যেহেতু আছেন। এই যে আমি তো নাই ভাই, শুনেন, মানে আছি আপনার সাধারণ। খালি একটা কথা কয়ে দিই, যদি দেখতেছেন যে আমাদের দুইজনের ধরেন জান ধরেন নাই হুম। তখন খালি একটা সুদ একটা ঝাড়া দিয়ে অত বাসা তাহলে বাঁচাইন।
আবার এখানে তো বাসায়- আমার মধ্যে বিড়ি যাই হোক টুকটাক মনে হয় সবাই টুকটুক খায়, তো কাছে না থাকলেও কোনো চাষা চাষা লাগলে দৌড়ে আনি বিড়ি না সিগারেট আনি জ্বালান লাগবে না, আসলে বুদ্ধি নাই। কে ভাই বিক্রি করবেন আপনি? আগুন ছাড়া কি বাঁচা যাচ্ছে দিনের কাছে? আগুন ভাই একটা ভালো কথা বলছেন না? আগান আগান আগান, দেখেন সামনে কোনো সমস্যা আছে কিনা। আর ইয়া করেন, এই সুরজ ভাই, ওই শরীর খুলি দিই, যদি কোনো সমস্যা হয় তাহলে জাদুঘরের দিনটা ডাক দেন, আর আমরা এখানে আসি, ডাক দিয়ে দেখেন পরিবেশটা কি। আমি আসি রে ভাই, কাজ শেখানো লাগবে না তাদের। আপনি আসতে জাদুঘরে না দরকার আছে ভাই, দরকার আছে। আর দেই, আমি যে জায়গায় কাজে গেছিলাম বুঝছেন, সেই জায়গায় যা দেখি ওই সেই গ্রামের মানুষ আবার কিরকম জানেন, কয় ভাই ভূতে ধরলে আমরা আগুন জ্বালাই দেওয়া চলি যায়। তারা কোন ধরনের মানুষ আমার কনেডি আসলেন কি একটু কন, ওরা একটু দেখে আসুক আমরা কাজই হইলো নি। ভিউয়ার্স। আপনারাও তো অনেকদিন যাবত আমার সাথে আছেন, তো আপনারা একটু বলেন যে আগুন জ্বালায় দিলে কোনো জিন জাতি যায় না? না জিন লাই তো ভূত, ভূত ভূত কিন্তু সুরজ ভাইকে হাজির করছে আগেই, হয় সরা গাছের তলে যান না খুশা গাছের তলে যান, যাতে ঠাসি খায় পানির নিচে পড়েন। এই গাছটা দেখেন, এই গাছটা যদি খালি একবার একটা ঠাসন দেয় বুঝছেন ভাই, আমরা নেগাত নেই, একটা যদি ঠাসন দেয় কি সুরজ ভাই? এইগুলোর মধ্যে এই গাছ, আর মানে একটা লেবু গাছ, আরে না, তো কি গাছ এটি? না লেবু গাছ তো দেওয়া ফলের গাছ, কি ফল? দেওয়া ফল, এটা খাওয়া যায়? ফল হয়। কাটাগুনি দেখছেন? বিষাক্ত কাটা। আমি খাওয়া যায় নাকি এটা এই ফল? না না, খাওয়া যায় না, কাটাগুলি তখন। বলছি কি খালি এখান ধরে এক খালি ঠাসি দিবি বুঝছেন, দেখেন নেগাত মৃত্যু, কোনো কথা ছাড়া। ভাই এইটা কি ফুটালে কি জলাপড়া করে? আল্লাহ এই সুরজ ভাই, এই আসসালামু আলাইকুম। জাদুঘরের জন্য আসলো নাকি? কই তাইলেন না? আমি তো কিছুই জানি না সুরজ ভাই, শিমুল ভাই। এখানে কেন আসছে? এই আমি তো জানি না ভাই। এইখান চালছি হেট। আর ওখানে যাও। এই আপনি কে? জানে মা থেকে চলে যা। জানে মা নাই, এই জন্যই তো আইছি। অভিনয় সেরা রে। এখানে এই মাছ আমি যেভাবে খাই ওদেরকে কিন্তু খেয়ে ফেলো। সুরজ ভাই অভিনয় করতেছে নাকি? ভাই না ভাই, সিরিয়াস ভাই। হেট। অভিনয় করছেন না, ফাজলাম করেন না হ্যাঁ না। ভাই। আরে অভিনয় করতেছে। এই সুরজ ভাই, এই ওই যে ডিজাইন হয়, আরে এই এদিকে আমার ভাই এদিকে আছে। আমাকে ঠাসি খাওয়াবেন? কবিরাজ শিখতে গেছে বুঝেন নাই, হাসি না হলে তো কবিরাজ শিখতে পারবি না। সব কটা কবিরাজ আমাকে ভাই, আমার একার পক্ষে জুলুম হয়ে যাচ্ছে। আমার টিমে সব কটা কবিরাজ, তাতে কি করছে? না আমার দরকার নেই ভাই। কাকতে কাকলারি ভাই, সবাই কবিরাজ। এই শিমুল ভাই, এই সুরজ ভাই কোন জায়গায় কবিরাজ আমি সবাক শিখাবো। শিমুল ভাই যে সুরজ ভাই এখানে আছে। এই দেখেন আপনি কে? জানে মা থেকে চলে যা এখানে। এই শুনেন শিমুল ভাই, ওই মুরব্বীর কথা অনুযায়ী বুঝছেন, পড়েন লাহলা কথা ইল্লা বিল্লাহ, লাহলা কথা ইল্লা বিল্লাহ। পড়েন পড়েন, দেখি যায় নাকি ভূত। শাল্লার ভূত যাবিলা মানে হ্যাঁ 7 বার করে ফুতেন। যায় না তো। ঠাসি খাইলা শিমুল ভাই। এই ভাই ফাজলাম করেন না, আমার আমার মতো কাম। রে ভাই আমি কই শুনেন। আরে বিষয়টা হচ্ছে কি জানেন, যে জায়গায় গেছিলাম না, ওই মুরব্বী ভাবে জিন জাতি দাঁড়ায়। লাইটটা ধরেন, ওকে একটু বেয়া করেন, একটা মিনিট ওভার একটা এই শোন রে, দুষ্টামি করতেছি। শীতের সময় শোন শোন শোন, বর্তমান সময়ে যে শীত পড়ছে আর যে সত্য প্রবাহ চলতেছে, মানুষ কিন্তু বেঁচে থাকে কঠিন। তারপরে এই শীতের মধ্যে যে এত রাত্রে আসছি, তার তো তোর ভাগ্য ভাগ্য না কেমন ভাই। দৌড়ে দৌড়ে আইকে আরে চোটে কান মান গরম করে ফেলাও না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শোন, আমি তো দেখতেইছি তুই এসে ঘোরাফেরা করছিস তাই না? তাহলে শোন শোন, দুষ্টামি দুষ্টামি করিস না, গাছটা ভাঙিস না, গাছটার কিন্তু জীবন আছে বুঝতে পারছো?
তোর জীবন না থাকলে না থাকতে পারে। এখান থেকে লড়াচড়া করিস না। শোন ভাই, ভাই তাহলে লাহলা বা তাইলে বিল্লা কাছ গেল লাই না এ মুরব্বী পায় কিভাবে তাহলে? তেমনি সেও কিন্তু কবিরাজ না দেয়, সেটা করি সেও দেয়। হুম গল্প করলাম না, হ্যাঁ হ্যাঁ ছেলেও কিন্তু কবিরাজ, সেই গ্রামে কিন্তু চিকিৎসা দেয়। বেড়াতে যাবেন? হ্যাঁ ভাই, দেখার দরকার আছে। সেই অদ্ভুত জগতে বেড়াতে যাবেন ভাই, বিশ্বাস করেন। ওখানে মানে ওই যে আমরা মাঝে মাঝে বলি না যে কিছু কিছু জায়গায় নাকি হচ্ছে মানুষের সভ্যতা বিকাশ পায় নাই, আমার মনে হয় ভাই সেই গ্রামটাই ভাই কোনো সভ্যতা পৌঁছায়নি। আমাদের এখান থেকে কত দূর হবে? বহু দূর। ভাই সুরজ ভাই কাকে সুরান ভাই, ও ওখানে যেতে পারবি না নি। আমার মনটা শাস্তি রেখে জানেন, ওই মুরব্বী যদি একটা দিন খাসি খাওয়াতে পারলাম তো ভাই, কিন্তু সেরকম কপাল একদিনও হয় না। দেখেন ভাই কিরম করছে ভাই, দেখেন ভাই। আমার এখানে লেখা নেই, ওখান থেকেই ভাই আমি খাসি খাওয়াতে পারিনি। তালাক নাকি তুই? ভাই গাছটাই মনে হয় কামড়া খাওয়া লাই ভাই। গেছিল বুঝছেন, হাজির হওয়া দেখি তো ভাই 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 ওর সুরজ ভাই ক্ষতি করে ফেলাই ভাই। মুরব্বী দৌড় মারিছে, হ্যাঁ? ভাই দেখেন কি করতেছে ভাই। আমার ঘরের যে বডি, না পারবো কিছু করলি যাতে, না পারবো কিছু করলি যাতে, কিছু হইলে লি যাবো। আল্লাহ মাফ না মাফ করে কিছু এবার দেখ, তুই পিছিয়ে আসিস তোর মন তাই লাগে। বসান না এলে ওখানে। কিন্তু তোর কথা অনেক তেজ। বড় ভাই আছে, বড় ভাইয়ের কথা অসম্মান করুন জানি তো, বড় ভাই তাই না? শীতের সময় শোন শোন শোন। তোকে তো আমি ডাকিনি, ডাকছি আমি। আমার এরিয়া রে, আমার এরিয়া। তোকে আমি ডাকছি, তোকে আমি ডাকছি, একটা বড় জন্য বলছি তুই আয়। আমার এই জায়গায় আসলে আমি তাকে ধরবো। তুই পুকুরের মাছ খাচ্ছ কিসের জন্য? সি সি সি, শোন, আমার পেটে খোদা, আমি খাই। তোকে ডাকছি, তোর সাথে কথা বলতে যাচ্ছি, না তাই কিসের জন্য? তোর লোকজন নিয়ে এখানে কেন আসছিস? আবার কই লোকজন, ওইটি তোর আব্বা হয়, ওইটি তোর আমার আলু হয়, আর আমি তো তাও। আমার আর এর সময় কেন আসছিস? তাহলে সব মিলে দাঁড়ালে তোর সব কটা আব্বা হয়। আমি মাছ আব্বা কা? খাবো। আর তোর বড় আব্বা ডাকার জন্য আমি ডাকছি, তোকে তো ডাকার জন্য আসতে পারি না। এখানে কি আরো থাকে না? জাদুঘরের দিনে কাজটা বুঝতাম, তাহলে ওর আব্বা লাগে। তা তো অবশ্যই জাদুকরের জন্য এর কাছে কিছু- মোরদা যদি আব্বা হয়, আপনি যদি খালু হন, আর আমি যদি তাও হই, আর ওর যদি বড় আব্বা হয়, ওই সব তাহলে সব মিলে সবাই আব্বা। সব কটা তোর আব্বা লাগে না? তো দুলা ভাই কোনটা? দুলা ভাই হয় না? মাছ খাবো? টেস্টি গন্ধটা দেখছেন? পানির মধ্যে একটু চুবাই দেয়, টেস্টি গন্ধটা দেখছেন? তাহলে বোঝাই যাচ্ছে যে পানির মধ্যে একটু চুবাই দেন, ডুব ডুব দেওয়া দেন, ডুব দেওয়া দিয়ে তাহলে আমরা সব মাছ খাবো। আসলে ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে, সমস্যা তো এর না, সমস্যা হচ্ছে এর বাচ্চা আছে একটা। শোন, তুই তোর দায়িত্ব মতোই চলিস, কিন্তু তোর বাচ্চাটা যে দায়িত্ব মতো চলে না, সেটা কি করবো? আমি কি সবকিছু সমাধান নিয়ে আসন দিয়ে আসবো? না, আমি চাইছিলাম শুধুমাত্র জায়গাটা দেখার জন্য। শিমুল ভাই, সমাধান দিব তো লাই, একটু ডাকেই নি আমি। কি এখন বের হবো? তোর সাথে কথা বলার ইচ্ছা নেই, কারণ কথা বলে তোর সাথে কোনো লাভ নেই। তাই চলে যেতে না, তুই এর সঙ্গে বের হ। চলে যেতে হবে। ভাই, আপনি আমার কিছু মনে করেন না, বা ভিউয়ার্স আপনার কিছু মনে করেন না, জায়গার এর সাথে কথা বললে অনেক কিছু জানা যাবে। তবে এর সাথে কথা বলে যে কটা জানতে পাবো, সব কটাই মিথ্যা কথা বলবে। এটুকু জানার ক্ষমতা বা শক্তি অর্জন করার ক্ষমতা পাইছি আবার নতুন করে। তো এই মিথ্যা কথা শোনার থেকে না শোনাই ভালো। ডাইরেক্ট এর যদি রুহ বা কল হয়ে থাকি যদি শুনি, তাহলে ধরেন শুনতে পাবো সত্যি কথা।
তাহলে তো একরা কি লাভ আছে? না। শুধু আমার সরুজ ভাই করতে পারে এই শীতের সময়, তাই না? তাই আমরা আমার যে কাজ আছে আমি সেই কাজটা করেছি, তারপরে বের হই, তারপরে রেটটা পরে দিই। এটাই বেটার। আর আরেকটা কথা কি মারাত ভাই জানেন, বর্তমানে কাজে আসলে ভাই আগে পুকুরের মালিক বা জায়গার মালিক বা যেখানেই যাই সেই মালিক থাকা লাগবে, আর মালিক যদি নাও থাকে ভাই মালিকের থেকে অ্যাডভান্স লওয়া লাগবে ভাই। আগে টাকা দাও, পরে বিপদে যাবো। রিক্স ছাড়া যাবে না ভাই। বিপদ তোমার থাকবে, আমি বিপদে ঝাঁপায় পড়বো, পরে আমি বিপদে পড়বো, কিন্তু আমার বিপদে নাই। আচ্ছা, সুরজ ভাই, সুরজ ভাই, আমি বললাম শরীর খুলে দেন, জাদু করে দিন আসার জন্য। তার মানে শরীর খোলার সাথে সাথে ওই জিনটা প্রবেশ করছে, মানে ফাঁদ পেতে আসল না। আগে না শরীর ফেললে আপনি ভাই ক্যামেরা আমার কাছে দেন। আসলে ভিউয়ার্স, এই যে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই দুইটা পুকুর নিয়েই থাকে একসঙ্গে, আর বেশিরভাগ সময়টা পার করে এই কোনায়। আর এখানে একটা আম গাছ ছিল, বুঝছেন, মানে এখন না, অনেক দিন আগে এই আম গাছটা কেটে ফেলার জন্য এই যে না গোড়া এখানে কোথায় যেন দেখছিলাম, দাঁড়ান, এই যে এই জায়গায় এই জায়গায় আম গাছ ছিল, এই যে কোনার উপর। তো এই আম গাছে ছিল হচ্ছে এরা দুই বাপ বেটা, আর এরার যে হচ্ছে ওয়াইফ অর্থাৎ বউ, সেই বউটা কোনো এক দুর্ঘটনায় মারা যায় মাছের তলে পড়ে। তারপর থেকে নেশা মাছ না, তাহলে এর কাজই হচ্ছে মাছকে জিনের কাজই হচ্ছে ওই পাশে কিরম শব্দ, আয় 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 তাহলে ওই পাশে যাই হোক। এই মাদাই মাদাই শুরু করবো, এই দূরে থাকেন না এদের। তারপরের থেকে এরা মাছ খায় না, তো এরা অনেক কিছু করে, অনেক রকম সমস্যাও করে। আর প্লাস হচ্ছে ইয়ার্স, এই যে বর্তমানে যে কাঁঠাল গাছ দিয়েছেন, এই কাঁঠাল গাছটাও সমস্যা। মানে মেন কথা এইটুকু যেটুকু যা আছে সবই সমস্যা। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে এই দেখেন, আমি আপনাদের একটা জিনিস দেখাই, যে এরকম গাছ দেখলে কখনোই ভাববেন না যে গাছে কোনো ব্যাকটেরিয়া হয়েছে বা কোনো গাছে সমস্যা হয়েছে, বুঝছেন। মানে রানিং জিন জাতির চলাফেরার কারণে এই ক্ষতিগুলো হয়। কাঁঠাল গাছ যে গাছই হোক ভাই, এই যে হুদাই ডাল বাড়ানো, হুদাই পুরানো পুরানো ভাব, বুঝছেন, পুরি পুরি গেছে, তাই নাগাগোড়া দেখেন সমস্তটা গেলে। হ্যাঁ ভাই, মানে এরা আসি বসে বসে থাকে, এই যে, কি অবস্থা বুঝছেন। আর শুধু এটা না, এই দেখেন এখানকার আর একটা গাছ দেখাই, এই যে পাশা এই যে সেম গাছ, এটা মনে হচ্ছে আরো আমাদের? বেশি। দেখ পুরি গেছে না। হ্যাঁ। না ভাই, এখানে সমাধানে হাত দিব, বুঝছেন। টাকা ছাড়া ভাই আমি আর লড়তেছি না ভাই, বিপদে পড়তে চাচ্ছি না, আপনারাও বিপদে ভালাতে চাচ্ছেন, বুঝছেন। না আমাদের হ্যাঁ, কারণ ভাই সব সময় টাকাই সব কিছু না, বর্তমানে আবার দেখা যাচ্ছে টাকাই সব কিছু না। ভাই আবার আইসে, ভাই দেখছেন ভাই পাতা করতেছে ভাই, আবার আইসে, তাই না। সোজা আঙ্গুলে ঢেলেন ঢেলেন ঢেলেন। মুরব্বীর কথা শুনতে ভাই কয় কি জানেন, কয় ওই এই যে আইলে কি কয় ভাই, আমরা তো জমির আইলে খেতে কি আইলে কি কই, যেদিক দিয়ে হাঁটি আইল কই, তাই না, আইলি বলি। তো আইলের উপর টয়লেট করি, সেখানে থেকে কুলুপ করে ওই ঢেল দিই, বলে ঢেলালে বলে ভূত তো চলে যায়। ভাই গাছের গোড়াটা ওই মুরব্বীকে আমি একটা টাটি দিতে পারিনি ভাই। ওই মুরব্বী বুঝছেন, এই দিন হাজির করি ওই মুরব্বীকে আমি ভাই টয়লেট করবো ওই জায়গা, বুঝছেন, ওই জায়গায় করে তুই ঢেলি দেখে ভাই আমি সুযোগ পাইছি, কিন্তু আমি ঠাসি দিতে পারিনি ভাই। আমি করছি কি, আমি দিন হাজির করেছি আর ইয়া ভাব পোপ দেখি মারছে দৌ, ভাই আমার কাজ আছে, মারছে দৌ। কি ভাই কি ভাই, গাছের গোড়াটা কেমন দেয়? ওইটাই তো আমি বললাম, আমি আর শিমুল ভাই, আপনারা কিছুজন পিছিয়ে ছিলেন, যে দিন জাতি চলাফেরার কারণে এই একটা অবস্থা করছে।
ভাগ্যিস অন্য জায়গায় কোনো সমস্যা করে নাই। এক কথায় চক্রা বকরা। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যেটা দেখালাম বা যেটা বললাম আমি, যে পুকুর পাড়ে যে সমস্যাটা রয়েছে, এটা আসলে মানে চালানকৃত জিনের একটা ঘটনা। উপরে ওইদিকে দেখেন কি এমন জানো। কোনো এক সাধক সাধনার দ্বারায় তাদেরকে ডাইকে আনি, সপরিবারকে ডাইকে আনি এই জায়গায় বন্দি করছে। আসেন আসেন, সপরিবারকে ডেকে আনছে, কিন্তু প্রতারিত বা বিদায় করার আগেই বা তার আয়ত্তে নেওয়ার আগেই সে মারা গেছে। মানে রোগী আসার পূর্বে ডাক্তার মারা গেছে। বিষয়টা এরকম, বুঝছেন? এখানে একটা ফুল গাছও আছে, কদম ফুল। হ্যাঁ, কদম ফুল গাছ, বট গাছ লাগাইছে, বট গাছ। বট গাছেরই হ্যাঁ, কদম ফুলের গাছ নিয়ে শিমুল ভাইকে ধরলো নাকি নদী? তো তাই। যাই হোক, সমস্যা হওয়ার আগে বের হন, কারণ এরা সপরিবার আছে এই জায়গায়, বুঝছেন? নদী। তো যাই হোক ভিউয়ার্স, আমি বলি, তো বিষয়টা হচ্ছে আমরা যেহেতু অনেক দূর আসছি, আর এখন যে শীতের জ্বালাচ্ছে, সার বিলাম তো যাই হোক ভিউয়ার্স, ধরেন একটু ধরেন, ঠিক আছে? যে আমরা যেহেতু অনেক দূরে আসছি, আর শীতের যে সময়, যে শৈত্যপ্রবাহ চলতেছে, প্রচণ্ড পরিমাণে কুয়াশা, সারাদিন কোনো রোদ উঠতেছে না, শরীরের টেম্পার একদম নাই। আর তারপর আবার কথা হচ্ছে, আমি কয় রাজ্যের জায়গা আমি নিজেও জানি না, তারপরে সরাসরি এখানে চলে আসছি। এদিকে সুরজ ভাই, মুরাদ ভাই, শিমুল ভাইয়ের প্রতি দায়িত্ব দিয়েছিলাম, তারাও দায়িত্ব পালন করছে সঠিকভাবে ইনশাল্লাহ। কিন্তু বাড়ির কাজ, এই দায়িত্ব বিশাল একটা দায়িত্ব। দায়িত্ব কেমন, ভালো ভালো দায়িত্ব না ভাই? মানবতার ফেরিয়ালা সবাই ক্রেডিট লাগাতে পারে ভাই, হতে পারে না কেউ। ভাই চাইলেই ফেসবুকে অনলাইনে মানবতার ফেরিয়ালা বলা যায়। অরিজিনালি হতে আসি দেখো। দম ছুটে যাবে না। গপ্পে তো আর আলু সিদ্ধ হয় না। আলু সিদ্ধ করতে হলে পানি, পাতিল, ম্যাচ লাইট, আগুন, খড়ি সবই লাগে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা দোয়া করবেন যেন যদি কাজ ছেড়ে না দেই, তাহলে আমি মানুষের উপকার করব। আর যদি কাজ ছেড়ে দেয় তখন তবে তার আগে আমার একটা ইচ্ছা, শেষ ইচ্ছা, যে আমাদের টিমের সবাইকে আমি কবিরাজ বানায় ছাড়ব, টুকটাক নিজেদের সমস্যা সমাধান করার জন্য। পারবেন? আপনার দোয়া খেলে পাবে না ভাই, দোয়া থাকলে হবিলে, বুঝছেন? মনোবল থাকা লাগবে। মনোবল থাকা লাগবে, আর নিজেকেও কিছু কন্ট্রোল করা লাগবে। তো যাই ভিউয়ার্স, মনে পাচ্ছি না তো, খুব মূল্যবান কথা বলছো। আমার মনে তো ভাবছি না, নিজে কন্ট্রোল করা লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল হয়তো ইনশাল্লাহ এটার সমাধান দিব, যদি এই মালিক অনুমতি দেয় তো, নয়তো সবাই ভালো থাকবেন। আসসালাম।